কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। বাড়িতে যদি সোয়াবিন থাকে এই রান্নাটা কিন্তু একবার করে দেখতেই পারেন, দারুণ লাগবে খেতে। একবার চলুন দেখে নিই কিভাবে এই রান্নাটা করবেন। তা কড়াতে বেশ কিছুটা জল দিয়ে দেবেন, দিয়ে জলটা গরম হতে দেবেন। তার মধ্যে দিয়ে দেবেন নুন আর সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবেন। ভালো করে সেদ্ধ হয়ে গেলে সোয়াবিনগুলো একটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে সোয়াবিনের জলটা ভালো করে সোয়াবিনগুলো থেকে ছেঁকে নেবেন। আর এটা খেয়াল রাখবেন যাতে সোয়াবিনগুলোতে এক ফোঁটাও জল না থাকে। তারপর তো ওই সোয়াবিনগুলোকে একটা বাটিতে তুলে নেবেন। এবার ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করার জন্য নিয়ে নেবেন টক দই, তার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর ওই টক দইটা দিয়ে দেবেন সোয়াবিনের মধ্যে। এবার আর কি একে একে মশলা দিতে থাকুন। দিয়ে দিন হলুদ গুঁড়ো, দিয়ে দিন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিন জিরে গুঁড়ো, দিয়ে দিন ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার বেশ করে মিক্স করতে থাকুন। এমনভাবে মিক্স করবেন যাতে দই সমেত মশলা সমস্তটাই সোয়াবিনের গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর চাপা দিয়ে অন্তত 5 থেকে 10 মিনিট ওয়েট করুন। ততক্ষণে গ্যাসটা আবার জ্বালিয়ে দিন, একটা কড়া বসিয়ে দিন, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিন, দিয়ে দেবেন গোটা গরম মশলা আর দিয়ে দেবেন কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে নাড়তে থাকুন, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচো, তারপর ভালো করে ভাজতে থাকুন। সমস্ত কিছু একসাথে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবেন আদা পেস্ট আর রসুন পেস্ট, দিয়ে আবারও ভাজতে থাকুন। তারপর দেখুন আমি সোয়াবিনটাকে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু সোয়াবিনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সোয়াবিনটাকে একবারে পেঁয়াজের ঘাড়ের ওপর ফেলে দেবেন, তারপর ভালো করে কষতে থাকবেন সোয়াবিনটাকে। দিয়ে দেবেন কাজু বাটা। ব্যাস, এবার ভালো করে নাড়তে থাকুন। তারপর দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। আমরা কিন্তু ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সোয়াবিনটা কিন্তু হয়েই এসছে। সোয়াবিনটা হয়ে যাওয়ার পর লাস্টে দিয়ে দেবেন কস্তুরি মেথি। আমি কিছুটা এখানে কস্তুরি মেথি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন, নিয়ে ভালো করে ডলে নেবেন। তারপর দিয়ে দেবেন ছড়িয়ে এর ওপর কস্তুরি মেথি, গরম মশলা গুঁড়ো। হয়ে গেল, ব্যাস। আবার কি, এবার একটা প্লেটে নিয়ে নিন আর সাথে নিয়ে নেবেন একটা রুটি। ব্যাস, আর কোনো কথাই নয়। এবার টেস্ট করে নেবেন ঝপাঝপ। আমিও একটু টেস্ট করে নিই। গ্রেভি আর সোয়াবিনটা মুখে নিয়ে দেখলাম দারুণ হয়েছে, একদম টেস্টি টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি, দারুণ হয়েছে।